এডিটিং এই ওয়ার্ডটা শুনলেই অনেকে ভয় পেয়ে যায় যে কি কঠিন একটা জিনিস, কিন্তু বাস্তবে সত্যি কি তাই? আসলে এডিটিং হলো একটা ম্যাজিক যেটা সঠিকভাবে ইউজ করলে তোমার সাধারণ বোরিং ভিডিও মুহূর্তে বদলে যেতে পারে একটা মাস্টারপিসে। তাই আজ আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে ক্যাপকাট মোবাইল দিয়ে এমন কিছু অ্যানিমেশন ক্রিয়েট করে দেখাবো যেগুলো অ্যাপ্লাই করে তুমি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবে। আর তুমি এই ভিডিওতে পেতে চলেছো পেপার আনফোল্ড এফেক্ট, স্কাই চেঞ্জিং অ্যানিমেশন, গ্লাস ব্রোকেন ট্রানজিশন, চ্যাপ্টার অ্যানিমেশন, ম্যাগনিফাইং গ্লাস এফেক্ট এবং আরও অনেক কিছু। আর এতে ব্যবহার হওয়া সমস্ত মেটেরিয়াল আমি এই ভিডিওর মধ্যে প্রোভাইড করব, তাই ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর এটা ক্যাপকাট এডিটিং সিরিজের সেকেন্ড পার্ট, তাই টাইম ওয়েস্ট না করে ডিরেক্ট টিউটোরিয়ালে যাওয়া যাক। পেপার আনফোল্ড এফেক্ট। এই এফেক্টটা ক্রিয়েট করার জন্য ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করব আর এখান থেকে একটা পেপার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তারপর নিচে ওভারলেতে চলে আসবো, নিউ ওভারলেতে ক্লিক করে এখান থেকে ইউটিউব লোগো পিএনজিটা নিয়ে নেব। আর তুমি যে ফটোটা এখানে দেখাতে চাও সেই ফটোটা তুমি সিলেক্ট করতে পারো। তারপর আবার ওভারলেতে গিয়ে নিউ ওভারলেতে ক্লিক করব আর এখান থেকে গ্রিন স্ক্রিন পেপার আনফোল্ড ভিডিওটা নিয়ে নেব আর এটাকে বাড়িয়ে ফুল স্ক্রিন করে নেব। তারপর ভিডিওর এরকম পজিশনে এসে গ্রিন স্ক্রিন পেপার ভিডিওটা সিলেক্ট করে নেব। তারপর নিচে স্ক্রল করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নেব, দেন ক্লিক করব ক্রোমা কি। তারপর স্ক্রিনের মধ্যে যে গোল অপশনটা আছে ওটাকে একটু হাত দিয়ে সরিয়ে নিলেই গ্রিন কালারটা চলে যাবে। আর এখান থেকে ইন্টেন্সিটি 50 করে নেব, তাহলেই দেখবে অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, ব্যাকগ্রাউন্ড পেপার পিএনজির সঙ্গে পেপার আনফোল্ডের ভিডিও কালারটা ম্যাচ হচ্ছে না। তার জন্য পেপার পিএনজিটার উপরে ক্লিক করে নিচে চলে আসবো অ্যাডজাস্ট অপশানে। এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে নেব, তাহলে দেখবে এর কালারটা ম্যাচ হয়ে যাবে। আর ডান, পেপার আনফোল্ড এফেক্ট তৈরি হয়ে গেছে। স্কাই চেঞ্জিং অ্যানিমেশন। এই এফেক্টটা ক্রিয়েট করার জন্য ক্যাপকাটে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব আর এক্সট্রা পার্ট আমি স্প্লিট করে ডিলিট করে দেব। তারপর ওভারলেতে চলে আসবো, নিউ ওভারলেতে গিয়ে এখান থেকে একটা স্কাই ভিডিও সিলেক্ট করে নেব আর এটাকে পজিশন মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তারপর নিচে স্ক্রল করে চলে আসবো মাস্ক অপশানে আর প্রথমে যে হরাইজন্টাল মাস্ক আছে এই অপশানটা সিলেক্ট করে নেব। দেন স্ক্রিনের এই লাইনটাকে অ্যাডজাস্ট করে পজিশন মতো বসিয়ে নেব আর নিচে যে সাদা অ্যারোটা আছে ওটাকে হালকা করে বাড়িয়ে নেব, তাহলেই দেখবে যে এখানে খুব সুন্দরভাবে স্কাইটা রিপ্লেস হয়ে যাবে। আর এটাকে আরও সিনেম্যাটিক লুক দেওয়ার জন্য চলে আসবো ওভারলেতে, দেন নিউ ওভারলেতে ক্লিক করে আর্থের একটা ফটো ইম্পোর্ট করে নেব। তারপর নিচে স্প্লাইস অপশানে ক্লিক করে প্রথমে যে ফিল্টার স্প্লাইস আছে ওটাকে সিলেক্ট করে নেব, দেন এটা ছোট করে পজিশন মতো বসিয়ে নেব। আর আবারও চলে যাব মাস্ক অপশানে, হরাইজন্টাল মাস্কটা সিলেক্ট করে নেব আর পজিশন মতো বসিয়ে নেব আর এর ফেদারটা একটু বাড়িয়ে নেব আর এর টাইম লাইনটা অ্যাডজাস্ট করে নেব, তাহলে ভিডিওটা একদম রেডি হয়ে যাবে। টেক্সট হাইলাইট অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য পিক্সেল ল্যাবে চলে এসে 3 নম্বর অপশান থেকে একটা স্কোয়ার শেপ সিলেক্ট করে নেব, দেন সেটা কিছুটা এরকম করে বাড়িয়ে নেব আর কালারটা ইয়েলো করে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে সেভ করে দেব। তারপর ওপেন করে নেব ক্যাপকাট, নিউ প্রজেক্টে ক্লিক করে যে ডকুমেন্টটাতে টেক্সট হাইলাইট দেখাতে চাই সেই ডকুমেন্টটার স্ক্রিনশট এখানে ইম্পোর্ট করে নেব, দেন এর টাইম লাইনটা একটু বড় করে নেব। তারপর ওভারলেতে ক্লিক করে যে শেপটা আমরা পিক্সেল ল্যাব অ্যাপে ক্রিয়েট করেছিলাম সেটা এখান থেকে নিয়ে নেব। তারপরে যে লেখাটা আমরা হাইলাইট করতে চাই সেই লেখাটার উপরে অ্যাডজাস্ট করে এটা বসিয়ে নেব। শেপটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে স্প্লাইস অপশানে ক্লিক করব, তারপর এখান থেকে স্লাইড নামের এই স্প্লাইসটা সিলেক্ট করে নেব, দেন নিচে স্ক্রল করে চলে যাব মাস্ক অপশানে আর এখান থেকে প্রথমে যে হরাইজন্টাল মাস্কটা আছে ওটাকে সিলেক্ট করে নেব। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে রোটেটে চলে যাব আর এখানে -90 ডিগ্রি রোটেট করে নেব আর স্ক্রিনে থাকা টাইম লাইনটাকে ধরে একদম বাঁদিকে নিয়ে চলে যাব যাতে ওই শেপটা দেখতে পাওয়া না যায়। তারপর যেখান থেকে লেখাটা হাইলাইট করতে চাও সেখানে এসে একটা কি ফ্রেম দিয়ে দেবো আর যেখানে হাইলাইট শেষ করতে চাও সেখানে গিয়ে ওই লাইনটাকে ধরে একদম লেখার শেষ পর্যন্ত নিয়ে যাব আর দেখবে এখানে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম পড়ে গেছে, তাহলেই দেখবে প্রফেশনাল টেক্সট হাইলাইট অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। গ্লাস ব্রোকেন ট্রানজিশন। এই ট্রানজিশনটা তৈরি করার জন্য ক্যাপকাট ওপেন করে একটা ভিডিও ইম্পোর্ট করে নেব, ভিডিওটার এক্সট্রা পার্ট স্প্লিট করে ডিলিট করে দেব, দেন ওভারলেতে চলে যাব, নিউ ওভারলেতে গিয়ে গ্লাস ব্রোকেন গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে নেব আর এটাকে অ্যাডজাস্ট করে ফুল স্ক্রিন করে নেব, দেন নিচে স্ক্রল করে চলে যাব রিমুভ বিজি, ক্রোমা কিতে ক্লিক করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব আর এর ইন্টেন্সিটি 40 করে দেব, দেন ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তারপরে আবার নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটা আমরা ভাঙতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে নেব, দেন ওভারলেতে গিয়ে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। তারপর ভিডিওতে ক্লিক থাকা অবস্থায় নিচে স্ক্রল করে চলে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ক্রোমাকে সিলেক্ট করে নেব আর গ্রিন কালারটা সিলেক্ট করে এখান থেকে ইন্টেন্সিটি 50-তে সেট করে দেব আর টাইম লাইনটা অ্যাডজাস্ট করে নেব, তাহলেই গ্লাস ব্রোকেন ট্রানজিশন রেডি হয়ে যাবে। ম্যাগনিফাইং গ্লাস টেকনিক। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমি পিক্সেল ল্যাব থেকে এরকম একটা ফটো তৈরি করে নিয়েছি। এরপর ক্যাপকাট ওপেন করে ফটোটা ইম্পোর্ট করে নেব, ফটোটা সিলেক্ট করে নিচে মাস্ক অপশানে চলে যাব, তারপর যে সার্কেল মাস্কটা আছে ওটাকে সিলেক্ট করে নেব, দেন এটা ছোট করে উপরের দিকে ঠিকঠাক পজিশন মতো বসিয়ে নেব আর টাইম লাইনের প্রথমে একটা কি ফ্রেম দিয়ে দেব, তারপর টাইম লাইনের 1 সেকেন্ড পর একটা কি ফ্রেম অ্যাড করে নেব আর সার্কেলটাকে ধরে অন্য জায়গায় মুভ করে দেব আর 1 সেকেন্ড পর পর কিছু কি ফ্রেম অ্যাড করে সার্কেলটার পজিশন চেঞ্জ করে নেব। কি ফ্রেম দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি ওভারলে থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস পিএনজি ইম্পোর্ট করে নেব,
তারপরের সাইজ ঠিকঠাক করে নিয়ে প্রথমে যে সার্কেল আছে তার উপরে ভালোভাবে বসিয়ে নেব, যেন পিএনজি এর সার্কেলের সাইজ সেম হয়। আর পিএনজির টাইম লাইনটা ঠিকঠাকভাবে বাড়িয়ে নেব। তারপর উপরে মেন লেয়ারের যেখানে যেখানে কি ফ্রেম আছে সেখানে সেখানে ম্যাগনিফাইং গ্লাসের টাইম লাইনেও কি ফ্রেম অ্যাড করতে থাকবো, আর তার সঙ্গে ম্যাগনিফাইং গ্লাসের পজিশনও চেঞ্জ করতে থাকবো। আর ফাইনালি এই এফেক্টটা তৈরি হয়ে যাবে, বান্ডেল অ্যানিমেশন। এই অ্যানিমেশনটার জন্য আমি কিছু ফটো ডাউনলোড করে পিক্সেল ল্যাব অ্যাপ থেকে এরকম পোস্টার ক্রিয়েট করে নিয়েছি। দেন ক্যাপকাট ওপেন করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, আর ওভারলেতে গিয়ে যে কোনো একটা পোস্টার সিলেক্ট করে নেব। দেন টাইম লাইনটা একটু বাড়িয়ে ফিক্স করে নেব, আর এর লেয়ারটা সিলেক্ট করে 1 সেকেন্ডে চলে যাব। আর এখানে একটা কি ফ্রেম দিয়ে পোস্টারটা ছোট করে পজিশন মতো বসিয়ে নেব। তারপর লেয়ারটার একদম প্রথমে চলে আসবো, আর পোস্টারটাকে জুম করে স্ক্রিন থেকে বাইরে বের করে দেব। তারপর কি ফ্রেম দুটোর মাঝখানে এসে গ্রাফ অপশানে গিয়ে কোয়ার্ডিন এই গ্রাফটা সিলেক্ট করে নেব। তারপর লেয়ারটার উপরে ক্লিক করে ডুপ্লিকেট অপশান থেকে ডুপ্লিকেট করে নেব। তারপর ওই লেয়ারটাকে ড্র্যাগ করে প্রথম লেয়ারের নিচে নিয়ে চলে আসবো, আর একটু ফ্রেম ছেড়ে এর পজিশন করে দেব, আর 2 আঙুলের সাহায্যে টাইম লাইনটাকে জুম করে নেব। তারপর সেকেন্ড টাইম লাইনটা লাস্ট কি ফ্রেমের একটু আগে এসে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, আর তার পরের কি ফ্রেমটা রিমুভ করে দেব। আর এইরকমভাবে 4টে ফটোতেই করে নেব। আমি এটা ফাস্ট করে নিই। আর এটা হয়ে গেলে সেকেন্ড লেয়ারে ক্লিক করে চলে যাব রিপ্লেস অপশানে, আর সেকেন্ড পোস্টারটা সিলেক্ট করে নেব, আর এইভাবে নিচে 2টো লেয়ারেও করে নেব। তাহলে দেখবে তোমাদের এডিটিং টাইমটা অনেকটা কম হবে। আর শেষে টাইম লাইনগুলো সেট করে এক্সপোর্ট করে নেব। ব্যাস, আমাদের ব্যান্ডেল অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। ইঙ্ক স্প্ল্যাশ এফেক্ট, এই অ্যানিমেশনটা বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখে থাকবে, তাই এটা তৈরি করার জন্য ক্যাপকাট ওপেন করে একটা ভিডিও ইম্পোর্ট করে নেব। দেন ওভারলেতে গিয়ে গ্রিন স্ক্রিন ইঙ্ক স্প্ল্যাশ ভিডিওটা নিয়ে নেব। তারপর নিচে স্ক্রল করে রিমুভ বিজিতে ক্লিক করব। দেন ক্রোমা কি, আর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব, আর ইন্টেন্সিটি বাড়িয়ে 100 করে দেব, আর এটাকে এক্সপোর্ট করে নেব। আবারও চলে যাব নিউ প্রজেক্টে, আর এখান থেকে যে ভিডিওটার উপরে ইঙ্ক স্প্ল্যাশ এফেক্ট দেখাতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। দেন ওভারলেতে ক্লিক করব। তারপর অ্যাড ওভারলেতে গিয়ে যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেটা নিয়ে নেব। তারপর এই ভিডিওতে থাকা অবস্থায় নিচে স্ক্রল করে চলে যাব রিমুভ বিজিতে। এগেন ক্রোমা কিতে ক্লিক করে এবার গ্রিন কালারটা রিমুভ করে নেব, আর ইন্টেন্সিটি বাড়িয়ে 54 করে দেব, আর যেখানে এটাকে দরকার সেখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। ডান, ইঙ্ক স্প্ল্যাশ এফেক্ট তৈরি হয়ে যাবে। চ্যাপ্টার অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপ থেকে কিছু এরকম ধরনের টেক্সট লিখে নিয়েছি। এবার ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, আর এর টাইম লাইনটা একটু বাড়িয়ে নেব। দেন ওভারলেতে গিয়ে ওই তৈরি করা 4টে টেক্সটকে অ্যাড করে নেব। অ্যাড হয়ে গেলে নিচের এই লেয়ারটাকে ধরে একটু সরিয়ে নেব, যাতে এটা পারফেক্টভাবে সাজাতে কোনো রকম অসুবিধা না হয়। তারপর এই 3টে টেক্সটকে পারফেক্টভাবে সাজিয়ে নেব। আর এটা হয়ে গেলে টাইম লাইনটাকে 1 মিনিট টাইম স্ট্যাম্পে নিয়ে যাব, আর টাইম লাইনটাকে না মুভ করে 3টে লেয়ারে একটা করে কি ফ্রেম দিয়ে দেব। দেন কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে 3টে লেয়ারে আবারও একটা করে কি ফ্রেম অ্যাড করে নেব, আর সবচেয়ে নিচের লেয়ারটাকে আরেকটু দূরে সরিয়ে নেব। তারপর সেকেন্ড কি ফ্রেমে থাকা অবস্থায় প্রথম লেয়ারটাকে সিলেক্ট করে উপরের দিকে তুলে দেব, আর থার্ড লেয়ারটাকে নিচে নামিয়ে দেব, আর সেকেন্ড লেয়ারটাকে উপরের দিকে তুলে দেব, যাতে সেকেন্ড টেক্সট আর থার্ড টেক্সটের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়। এবার প্রথম কি ফ্রেমে এসে ফোর্থ যে লেয়ারটা ছিল ওটাকে ড্র্যাগ করে নিয়ে চলে আসবো, আর সেকেন্ড পিকচারের সাইজ বরাবর অ্যাডজাস্ট করে নেব। দেন নিচে স্ক্রল করে চলে যাব লেয়ারে, আর এই লেয়ারটাকে ড্র্যাগ করে সেকেন্ড লেয়ারের নিচে রেখে দেব। দেন ওকে করে নেব, আর এই টেক্সটটাকে ধরে কিছুটা এইরকম পজিশনে বসিয়ে নেব। কিন্তু নিচের টেক্সট লেয়ারটা এখানে একটু বেশি নিচে নেমে গেছে, তাই এর সেকেন্ড কি ফ্রেমে এসে এটাকে একটু উপরের দিকে ড্র্যাগ করে নেব, আর সেকেন্ড কি ফ্রেমে থাকা অবস্থায় টাইম লাইনটাকে না মুভ করে নিচের লেয়ারে একটা কি ফ্রেম অ্যাড করব, আর এই লেয়ারটার একদম স্টার্টিংয়ে চলে আসবো, আর এখানেও একটা কি ফ্রেম অ্যাড করব, আর টেক্সটটাকে উপরের দিকে ড্র্যাগ করে কিছুটা এরকম পজিশনে বসিয়ে নেব। আমি কিন্তু এখন কোনো রকম টাইম লাইন মুভ করব না। দেন নিচে স্ক্রল করে মাস্ক অপশানে চলে যাব। প্রথমে যে হরাইজন্টাল মাস্কটা আছে ওটাকে সিলেক্ট করে নেব। দেন ক্লিক ইনভার্ট, আর প্রথম কি ফ্রেমে থাকা অবস্থায় উপরের লাইনটাকে ধরে নিচে এরকম পজিশনে ড্র্যাগ করে নেব। দেন সেকেন্ড কি ফ্রেমে গিয়ে লাইনটাকে ধরে একদম উপরের দিকে তুলে দেব, আর খুব সুন্দরভাবে চ্যাপ্টার অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখলাম আমরা কিভাবে ক্যাপকাট দিয়ে তৈরি করা যায় অসাধারণ সব অ্যানিমেশন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটা ছিল ক্যাপকাট এডিটিং সিরিজের মাত্র 2য় পর্ব। আর যদি তোমার 3য় পার্ট দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাও। এই ভিডিওতে ব্যবহার করা সমস্ত মেটেরিয়াল আর আমার টোটাল মেটেরিয়াল প্যাক পেতে ক্লিক করো লেফট ভিডিওতে, আর যদি তুমি অ্যাডভান্স টেক্সট এডিটিং করতে চাও তাহলে ক্লিক করো রাইট ভিডিওতে। দেখা হচ্ছে ওখানে।